অনেক জায়গায় অনেক রকম প্রতিযোগিতার কথা শুনেছেন, দেখেছেন, কিন্তু কখনো কি শুনেছেন কীর্তন গানের প্রতিযোগিতা? উদ্যোক্তারা বলছেন মুর্শিদাবাদে তো বটেই, সম্ভবত পশ্চিমবঙ্গেও প্রথম এই ধরনের কীর্তন গানের প্রতিযোগিতা। ৭৪তম অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হল গোয়ালজান উচ্চ বালিকা বিদ্যালয়ে। সকালে মঙ্গল আরতি দিয়ে শুভ সূচনা করা হয় এই মহতী অনুষ্ঠানের। পরে গোবিন্দের পুজো অর্চনা এবং বাল্যভোগের আয়োজন করা হয়। ভারতীয় চিত্রকলার উপর একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান প্রাঙ্গণে। সমগ্র অনুষ্ঠানটির পরিচালকের ভূমিকায় ছিলেন বহরমপুর কেন কলেজের প্রাক্তন অধ্যাপক পার্থ সখা বসু। এই ধরনের একটি মহতী অনুষ্ঠান হওয়ার জন্য এলাকাবাসী প্রচণ্ড খুশি। কীর্তন জগতের সাথে ছিলেন বলে এত সময় হিমেলে চলে যায়, এটাই মনে হয় আমাদের বেশি পাওয়া। যাই হোক, এই খুবই ভালো। এরকম একটু উল্লু দেবেন। আজকে ওনাকে বরণ করলো গোপীনাথ বড়রঞ্জন চৌধুরী মহাশয়। আমরা চাইব ওনার দীর্ঘায়ু কামনা করছি। উনি আরো অনেকদিন আমাদের মধ্যে থেকে নির্মলানন্দকে সব জানেন, আমি এখানে বলে সময় নষ্ট করছি না। একটু উল্টো দিবেন, একটু এত সময় একটা অনুষ্ঠান হচ্ছে। আমার গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী সকল ভক্তিমতী মায়েরা ও বাবারা, সকলের শ্রীচরণে জানাই আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। জয় রাধে, জয় রাধে। আজ আমরা পরিবেশন করব দানলীলার বৃন্দাবনের প্রথম পদ, খেলারসি ছিল কানাই। খেলারসে ছিল ছিল কানা খেলারসি ছিল কানাই সুবলের খেলা ভালো। বৈষ্ণব পদাবলী কীর্তন প্রতিযোগিতা, এটা ডাক্তার ফণীভূষণ বসুর স্মৃতিতে আমরা এটা করছি, এই অনুষ্ঠানকে জড়িয়ে নিয়ে। এবং আমরা একটা বার্তা দিতে চাইছি আগামী কীর্তনিয়া প্রজন্মকে, যে কীর্তনের দিশাটা কি হতে পারে। প্রাচীন বাংলার সম্পদ এই কীর্তন, যা আজ ধ্বংসের পথে, সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমরা মনে করছি এইভাবে কীর্তন প্রতিযোগিতার মাধ্যম দিয়ে যদি আমরা দিশা দেখাতে পারি, হয়তো বাঁচাতে পারি আমাদের এই সম্পদকে। আর রাধা গোবিন্দ মন্দিরের এই অন্নকূট অনুষ্ঠান 3 দিন হয়। একদিন অধিবাস, একদিন সারাদিন রাত লীলা কীর্তন হয়, নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম এই নাম হয়। তারপরে নগর কীর্তন, সেটিও দেখার মতন, অসংখ্য লোকের সমাগম হয়। মহাপ্রভুর ভোজন আরতি কীর্তন হয়, এখানেও অনেকজন ভক্ত তারা প্রসাদ পান, ভক্ত সমাগম হয়। তারপরে এখানে হয় আপনার 356 প্রকারের দ্রব্যের ভোগ এবং আপনার ঝাড় প্রদীপে আরতি দর্শন বিশেষ আকর্ষণ।
আর এখানে গোবর্ধন লীলা বা অন্নকূটের একটি কীর্তন অনুষ্ঠান হয়, ভক্তরা প্রসাদ পায়। এখানকার রাধা গোবিন্দ মহিমাপূর্ণ এবং অনেকেই তাদের আত্মীয় স্বজনের বিদেহী আত্মার, স্বর্গীয় জনদের আত্মার শান্তি কামনার্থে তারা এখানে কীর্তন গান আর্থিক আনুকূল্যে করান এবং এইভাবে অনুষ্ঠানটা চলে। এটা সম্পূর্ণই ভিক্ষার উপরের এই অনুষ্ঠান। সেটা ওই একটা কীর্তনের প্রতিযোগিতা। কীর্তন বিষয়ে এমনি আসর তো বসে, বিভিন্ন জায়গাতে বড় বড় আসর হয়, কিন্তু কীর্তন নিয়ে অপেক্ষিত কম বয়সীদের মধ্যে আগ্রহ যাতে তৈরি হয় সেই জন্যে আমরা এরকম একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। কীর্তন হচ্ছে মহাপ্রভু দ্বারা প্রচারিত একটা সাধন প্রক্রিয়ার একটা পথ। কীর্তনই হচ্ছে বাংলার সঙ্গীত বলা যেতে পারে। তো এই কীর্তনকে যদি আমরা উৎসাহিত করি তাহলে আমাদের কৃষ্টি সংস্কৃতি এই জিনিসগুলো বজায় থাকে এবং উন্নীত হয়। সেই কারণেই আমাদের ছোটদের মধ্যে যাতে এই আগ্রহটা প্রকাশ পায়, আগ্রহটা তৈরি হয় কীর্তন শেখার ব্যাপারে, সেই জন্যে এই প্রতিযোগিতার একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা এই মুহূর্তে আমার যতটুকু জানা আছে জেলায় তো নেই। আমাদের রাজ্য স্তরেও এই বাচ্চাদের নিয়ে এরকম মানে ছোটোখাটো ছোটো যারা সব প্রতিযোগী বা ছোটো যারা ছেলেপিলে তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা কীর্তন বিষয়ে কোনো প্রতিযোগিতা আছে বলে আমার জানা নেই। এই কারণে আমরা এই প্রতিযোগিতাটা এইখানে করছি। আর এইটা যেহেতু অন্নকূট মহোৎসব